সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো বন্ধুরা, আজকে আমার দিদি ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর সামনেই দিদি ভাইয়ের বিয়ে, আমি আর বৌদি ভাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে পাবো ভিডিওটা। যারা এখনো অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তুমি কি ছাড়াচ্ছ মা? মটরশুঁটি ছাড়াচ্ছ? সমস্ত রকমের সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছে আর এগুলো দিয়ে হবে ভেজ ডাল। আর দেখো এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। আর মা বাজার থেকে মাছ আর মাংস নিয়ে চলে এসেছে। আর আমার ডিপার্টমেন্ট হলো মশলা করে দেওয়া আর বৌদি হাতে হাতে হেল্প করা। বৌদি সবকিছু রান্না করবে, আমি জাস্ট বৌদি ভাইকে হেল্প করব। এখন কাজু বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, সাথে কিশমিশগুলোকেও ভালো করে ভেজে নেব। আর সমস্ত রকমের সবজিগুলো যেমন ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি সমস্ত রকমের সবজিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর দেখো মুগ ডালটাও কিন্তু ফুটে গেছে। এখন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি। আর আদা আর জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে। কষানো হয়ে গেছে সমস্ত রকমের সবজি দিয়ে, ডালটা দিয়ে দিচ্ছি। এখন একটু ডালটা সোমবারে দিয়ে ফুটুক, তারপর ডালটা নামিয়ে নেব। আর এই দেখো এখানে রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর রাইসের কিন্তু একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা চাইলে অবশ্যই সেটা দেখতে পারো। আর দেখো এখানে সমস্ত রকম সবজি কাটা হয়ে গেছে রাইসে। আর আমাদের কিন্তু রাইস কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ রাইসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, মাছের কালিয়া হবে, মাছ ভাজা হচ্ছে, বেগুনির জন্য বেগুন কাটা রয়েছে। আর মাংস কিন্তু ম্যারিনেট করার জন্য রয়েছে। আর আমি এখন টমেটো কাটছি, এটা দিয়ে চাটনি হবে। আর এ দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের কালিয়ার জন্য মশলা কষানো হচ্ছে। আর মশলাটা কষে গেছে, এখন মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি, মাছ অলরেডি কমপ্লিট। আর দেখো মাছের কালিয়া কিন্তু হয়ে গেছে। মশলা করার ডিপার্টমেন্ট আমার, সেই জন্য আমি এখন মিক্সচারে সমস্ত রকমের মশলাগুলো করছি। আর বৌদি ভাই একদিকে মাংসের আলু ভাজছে আর একদিকে চাটনি করছে, টমেটোর চাটনি হবে। আর সেই জন্য আমি এখন সব কিছু বৌদি ভাইকে একটু হেল্প করে দিচ্ছি। মশলা করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর আমি এখন টমেটোর চাটনির জন্য খেজুর, আমসত্ত্ব সমস্ত জিনিস কেটে দিচ্ছি। আর এখন টমেটোর মধ্যে চিনি দিয়ে দেওয়া হলো। আর দেখো একদিকে চাটনি হচ্ছে আর একদিকে মাংসের মশলা হচ্ছে, মশলা কষছে। আর এদিকে বৌদি ভাই চাটনি করছে, একদিকে মশলা একদিকে চাটনি, মশলা কষানো হচ্ছে আর এদিকে চাটনি। মশলাটা অলরেডি কষে গেছে। আর দেখো চাটনি কিন্তু রেডি হয়ে গেছে, চাটনিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই বাটির সেটগুলো আজকে কিনে নিয়ে এসেছি নতুন আইবুড়ো ভাতের জন্যে। আর আমি এখন চালটা ধুয়ে এখন ভাতটা বসাবো। ভাত আর মাংস হলেই হয়ে যাবে। এখন ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। আর এদিকে মাংস কষতে বৌদি ভাই মাংস কষাচ্ছে। আর এটা হচ্ছে বেগুনির জন্য বেসন, চালের গুঁড়ো সমস্ত মশলা বৌদি ভাই ম্যারিনেট করে রাখছে। আর এই দেখো মাংস কিন্তু এখন কষছে, মাংস কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। মাংস জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। আর ভাতও কিন্তু অলরেডি ফুটে গেছে। আর আমার এখন ডিপার্টমেন্ট হচ্ছে পুরো ঘরটাকে গোছানো, কারণ লোকজন আসবে। সেই জন্য আমি এখন পুরো ঝাড়ুদার হয়ে গেছি। আমি এখন সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেব, কারণ মানুষজন আসলে তো আর এইরকমভাবে বসতে দেওয়া যায় না, যা অবস্থা হয়ে রয়েছে। তো আমি এখন সব কিছু জিনিসগুলো গুছিয়ে পরিষ্কার করে নেবো ঘর বাড়ি। আর একটুখানি বাকি আছে ঘরের কাজ, তাহলেই হয়ে যায়। আর দেখো পায়েস হলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখন একটু পায়েসটা রান্না করছি। আর বৌদি ভাই রান্না হয়ে গেছে বলে রান্নার জায়গার সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছে। আর আমি এখন থালা বাসনটা মেজে পরিষ্কার করে নিচ্ছি। লাস্টে শুনলাম যে দাদাভাইটাকে আজকে আইবুড়ো ভাতের জন্য নিমন্ত্রণ করা হয়েছিল, সেই দাদাভাইটা আজকে নিরামিষ খাবে, তার জন্য আবার আলুর দম রান্না করতে হচ্ছে। আগে আমরা জানতাম না, তো সেই জন্য এখন আবার আলুর দম রান্না করছি। আর দেখো আলুটা ভাজা হচ্ছে। আজকে আমরা দুজনাকে নিমন্ত্রণ করেছি, একটা হচ্ছে দাদা ভাইয়ের বান্ধবী, একটা হচ্ছে বন্ধু। এই সেই দিদি ভাই, এই দিদি ভাইটার দুদিন পরে বিয়ে। আর যে দাদা ভাইটাকে নিমন্ত্রণ করা হয়েছে সাথে, সেই দাদা ভাইটার আগে বিয়ে। তো এই দিদি ভাইটা চলে এসেছে, দাদা ভাইটাও চলে এসেছে। আর আমাদের কিন্তু আলুর দমও রেডি হয়ে গেছে। আমার ভিডিও রিভিউ দিয়ে নাও, দাঁড়াও 1 সেকেন্ড। এই অষ্টমী আমার দিদি সবাইকে ইউটিউব চ্যানেল খুলেছে, ব্লগ করছে। আমি বলবো যে আমার বরযাত্রী লোকগুলো করবো এই ফোনগুলোকে নিয়ে আগে সাবস্ক্রাইব করে দিতে। না না, একজন করে এন্ট্রি করার ফোন আগে সাবস্ক্রাইব করো। আমার দিদি যেখানে আমি যাচ্ছি সেখানে এটা হচ্ছে এরকম ধরে ধরে ভিডিও করে পাগল হয়ে গেলাম। তো আমাদের বিয়ের কোণে রিভিউ দাও, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা ভেবে যে আর দুদিন পরে আমি সুইসাইড করতে যাবো নিজে হাতে। না না, মানুষ কুড়ো পা কাটার মানে কুড়োলের উপর পা দিচ্ছ তুমি। একদম জেনে শুনে, কিছু করার নেই। দাদাভাইটা নিরামিষ সব কিছু খাবে, তার জন্য আলুর দম, পায়েস, ভেজ ডাল, মিষ্টি আর চাটনি দেওয়া হয়েছে। আর বৌদি ভাই খাবারের সব কিছু নিয়ে আসছে আরও। যে যা তালে থাকে।
আর এই দাদাভাইটাকে নিমন্ত্রণ করা হয়েছিল, এই দাদাভাইটার আগে বিয়ে, আর এই দিদিভাইটার 2 দিন পরে বিয়ে। আর এই দেখো, এই দাদাভাইটা নিরামিষ খাবে, আগে জানতাম না, তার জন্য অনেক কিছু আমরা ফার্স্টে মাছ মাংস রান্না করেছিলাম, তারপরে দাদাভাইটা যখন শুনলাম নিরামিষ খাবে, আবার সব কিছু এক্সট্রা করে আবার রান্না করেছিলাম দাদাভাইটার জন্য। হ্যাঁ হ্যাঁ না একটা মিষ্টি দিয়ে খেতে পারো দিদি দিয়ে ফটো তুলবি ভিডিও ফটো তোলো কেউ, মামি ফটো তুলবি ফোন করে তোমার ফোনটা দাও। কেন আমার ফোনটা না? এই এটা সুন্দর তো মুখ তোলো তোলো তোলো, সবাই তোলো, আমি ভিডিও করি। আরে দাদা আমি লোক কোথায় ছিল তো না এ দাঁড়া, লক করে দাও। এই মিষ্টিটা মুখের সামনে থেকে নিয়ে আসছে দাদা একটু মিষ্টি চামচটা দে দাদা, দাদা মুখে দুজনে তাকাবি, মিষ্টিটা মুখের কাছে নিয়ে ভগবান ভাই, খাওয়া দাওয়া হবে না? না না দাদা একটু আগে আছে কি করবো? এবার জলটা খাওয়া এ পরে একবার একটু মনে করবে। খাবারটা নষ্ট করে দেবে। না না নিচে ধরতে হয় গ্লাসে। ফটো তুলে হারাম না। এই চল এরা মানুষ, এরা তো শুনে দেবো না এই পাচ্ছিস না আমার দাদা ভাইয়ের মুখে পিম্পল উঠেছে, সেই জন্য বেচারা ভীষণ টেনশনে আছে, কারণ ওর বন্ধুদের বিয়ে, বেচারা পিম্পল নিয়ে কি করে যাবে বিয়েতে। এই যে আমার দিদি, যার আর কদিন আমার পাঠা বলি হতে চলেছে, তাই বলি হওয়ার আগে পাঠাকে ভালো মন্দ খাওয়ানো চলছে। পাঠা বলি হওয়ার আগে পাঠাকে খাওয়ানো হয়, সেই রকম অবস্থা এখন, যত্ন সহকারে খাওয়ানো হচ্ছে। আরে খাও, মানে এটা কি না, ফটো তোলার লোক নেই। না না, পাঠা বলি আগে যত্ন সহকারে পাঠাকে খাওয়ানো দাওয়ানো হয়, আমাদেরও তাই চলছে এই পর্বে। বলি দেওয়া শুরু শুরু হলো হলো কেবল। এটা হচ্ছে আর আমার বৌদি সবকিছু রান্না করেছে, পুরো ক্রেডিটটা বৌদির। ঠিক পর্যন্ত পারে, বলে একটা নরমাল ঠিক করতে পারে। ইস, মুখে লেগে গেল গো। দেখি এদিকে আসো। কত বড় যা আমার বন্ধু কত ভালোবাসে কত বড় করেছো। ছোট ইট। মেনু যা যা বৌদি রান্না করেছে সেটা হচ্ছে ভেজ ডাল, এটা কি, ও আলুর দম, আলুর দম, মাছের কালিয়া, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, আরে আরে খেতে বেগুন ভাজা, দে, ভিডিও পাপড় ভাজা, তারপরে বলছি রাইস। কি কি সরাতে হবে মাপি রে মিষ্টিগুলোকে নিয়ে যান, আগে আর সহ্য করতে পারছি না আমি। আরে বিয়ের আগেই তো মোটা হয়ে গেল। ভাতগুলো পাঠা। এই চুপ কর। এখন সব খাওয়া দাওয়া পর্ব চলছে, আর আমরা সারাদিন শুধু কাজই করে গেছি, ঠিকমতো খাইনি। আর এখন এখন এই যে ওরা এগুলো দেখা ওরা যে কি কি করছিস? এখন ম্যাডামের খাওয়া চলছে, আর আমরা এই যে খাবো এখন। আমরা এখন হাঁড়ি পাতিল যা যা আছে খাবার নিয়ে বসে পড়েছি, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমরা এখন খাবো। ওই এক লাথি মারবো। কি দুঃখ। ভাই, খাওয়ার সময় কান্না করে আছে। জননী জগৎ ভূমির আর কয়দিন পরেই বিয়ে। আমি এত খেয়েছি আমি আর উঠতে পারছি না, আমার আর ওঠার ক্ষমতাই নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল। যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।